Irán, señorías, ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, ইরান এমন একটি দেশ যার জনসংখ্যা ইরাকের চেয়ে দ্বিগুণ এবং বিশ্ব অর্থনীতিতে যার প্রভাব 5 গুণ বেশি। এমন একটি দেশ যার নিয়মিত সৈন্য সংখ্যা জার্মানি, ফ্রান্স এবং ইতালি এই তিনটি দেশের সম্মিলিত সৈন্য সংখ্যার চেয়েও বেশি। এটাই হলো ইরানের সামরিক শক্তি। এটাই হলো ইরানের সামরিক শক্তি। অত্যন্ত উন্নত প্রযুক্তির সাহায্যে, যেমনটা আমরা দেখছি, যা দিয়ে উড়ন্ত বিমান ধ্বংস করা যায়, 4000 কিলোমিটার দূর থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায়, মার্কিন নৌবহরের উপস্থিতি সত্ত্বেও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করা যায়। সংক্ষেপে, ইরান একটি সামরিক শক্তি। আর প্রসঙ্গত, এই ধরনের একটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে দেশটি 40 বছর ধরে প্রস্তুত হয়েছে। এই সব কিছু দিয়ে আমি আপনাদের যা বলতে চাই তা হলো, আমরা ইরাকের অবৈধ যুদ্ধের মতো একই পরিস্থিতির মুখোমুখি হচ্ছি না। আমরা তার চেয়েও অনেক বেশি খারাপ কিছুর মধ্যে আছি, অনেক বেশি খারাপ, যার প্রভাবের সম্ভাবনা অনেক বেশি ব্যাপক এবং অনেক বেশি গভীর। এবং এটা মনে রাখা দরকার, ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, আমরা কিভাবে এই পরিস্থিতিতে এসে পৌঁছেছি। যারা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমাদের অনুসরণ করছেন, তাদের অবশ্যই মনে রাখতে হবে যে গত বছরের 22শে জুন, যখন ইসরায়েল গাজা ধ্বংস করছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, ইস্ফাহান এবং নাতানজের সামরিক ঘাঁটিগুলোতে বোমা হামলা চালিয়েছিল। কারণ তাদের মতে আয়াতুল্লাহদের শাসন ব্যবস্থা, এবং আমি হুবহু উদ্ধৃত করছি, পারমাণবিক জাহাজ তৈরির জন্য যথেষ্ট ইউরেনিয়াম সমৃদ্ধ করার খুব কাছাকাছি চলে এসেছিল।